আমার সামনে যারা বসে আছেন, আপনাকে বলা হয় রব্বুল বাইত, বাড়ির পরিচালক। আপনাদেরকে আরবি ভাষায় বলা হয় কি? রব্বুল বাইত, বাড়ির পরিচালক। তার মানে আপনি একটা পরিবারের অভিভাবক, এই জন্য আপনাকে বলা হয়েছে রব্বুল বাইত। কিন্তু আপনি কিন্তু যে রিজিক দিবেন, মানুষকে লালন করবেন, পালন করবেন, মানুষের দুর্দশা শুনবেন, অভাব মোচন করবেন, ক্ষুধা মিটাই দিবেন, এই ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দেয়নি। এই ক্ষমতা একমাত্র কার? এই জন্য তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সকল সমগ্র বিশ্বের তিনি হচ্ছেন প্রতিপালক। আমি প্রশংসা করলাম, আমি ঘোষণা করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে রাতেই বললাম আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। যেদিন এই বিচার পৃথিবীর কোনো বিচার নয়, পৃথিবীর কোনো কাস্টরি নয়, পৃথিবীর কোনো কোর্ট নয়, সেই দিনকে আল্লাহ রব্বুল আলামিন যেই কোর্টটা বসাবেন, আমি ঘোষণা করলাম আল্লাহ কাল কিয়ামতের ময়দানের একচ্ছত্র মালিক ও আপনি। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আমি সূরাতুল ফাতিহার ভিতরে ঘোষণা করছি আল্লাহ আপনি তামাম বিশ্বের মালিক রব। শুধু তাই নয়, আপনি পরবর্তী জীবন যে হবে, আপনি ঘোষণা করেছেন এই পৃথিবী লয় হবে, ক্ষয় হবে, পৃথিবীর তামাম মানুষ ধ্বংস হয়ে যাবে, মারা যাবে, আবার জীবিত হবে, আর সেদিন যে হিসাব নিকাশ হবে, আপনি ওই দিনেরও মালিক। সুবহানাল্লাহ। মুসলমান কি নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা বুঝে পাঠ করে? করে না। যদি করত, সকল মুমিন মুসলমানের জীবনের চরিত্রটাই পাল্টে যেত। কথা ঠিক কিনা? আজকে চোর থাকতো না, সমাজের ভিতরে ইফতিজার থাকতো না, সন্ত্রাস থাকতো না, চাঁদাবাজি থাকতো না, টেন্ডারবাজি থাকতো না, যদি এক সূরা ফাতিহা নামাজের ভিতরে যদি এই জাতি বুঝে পড়ত। ঠিক কিনা? আমি ঘোষণা করলাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি শুধু তামাম পৃথিবী বিশ্বর মালিক নয়, এই পৃথিবীর ধ্বংস হওয়ার পরেও আপনি মালিক। এরপরে ঘোষণা করলাম আমার কোনো যাওয়ার পথ নাই, রাস্তা নাই, কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো পথ নাই, রাস্তা নাই, একমাত্র যদি আনুগত্য করতেই হয় আল্লাহ আমি আপনার একমাত্র আনুগত্যশীল বান্দা। বলি আমিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই দাসত্ব করি, আপনারই গোলামি করি, আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য করার মালিক কে? জোরে বলেন, সাহায্য করার মালিক কে? আল্লাহকে আমি সাহায্যকারী মানলাম। ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই, পৃথিবীর কারো কাছে আমি কোনো সাহায্য চাই। তাহলে সকল ক্ষমতার মালিক মানলাম কাকে? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম রাজত্বের মালিক কে? আমিও ঘোষণা করছি নামাজের ভিতরে সকল অবস্থায় আমি ঘোষণা করলাম সকল ক্ষমতার মালিক তো আপনি। শুধু তাই নয়, আমি আপনার গোলাম, আপনার কাছেই আমি সাহায্য কামনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 4 নম্বরে আয়াত। বান্দাকে আল্লাহর সাথে হেদায়েতের সম্পর্কের সেতু বন্ধন তৈরি করে দিল। বান্দা বুঝলো না, জানলো না, বান্দা অজান্তেই বলে ফেললো আল্লাহ আপনার সাথে আমার সম্পর্ক হলো, আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম। গোলামের কাজ কি? তাহলে মালিক যেটাই বলবে, যা নির্দেশ করবে,
যেটা করতে বলবে সেটাই গোলাম মানতে বাধ্য কিনা? যদি বলেন বাধ্য কিনা? যদি না মানে তাহলে ওই গোলামকে মালিক বুঝি বড্ড আদর করে মাথায় হাত বুলে দেয় নাকি? যত শাস্তির প্রকার আছে, উপকরণ আছে, সব প্রয়োগ করে, কিন্তু আমার আল্লাহ এমন দয়ার মালিক, বান্দা যতই নাফরমানি করুক না কেন আমার আল্লাহর দয়ার সাগর যেন আরো বেশি উতলে উঠে। প্রিয় ভাইরা আমার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলে দিলেন, হো রাসূল, এ রাসূল আপনি বলে দেন তামাম পৃথিবীর মানুষ যেন জেনে যায় সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। 5 নম্বর আয়াতে বান্দা বলল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তোমার কাছে কামনা করি সহজ সরল সঠিক পথ তুমি আমারে দান করো, বলি আমিন। এবার বান্দা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমারে সহজ সরল সঠিক পথটা দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সহজ সরল সঠিক পথ দিয়ে তোমার পরিপূর্ণ নিয়ামত যাদেরকে দান করেছো ওই পথের অনুসারী আমাদেরকে বানিয়ে নাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে বান্দা গোলাম হয়ে গেল, যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এমন পথ আপনি আমাদের দিয়েন না যেই পথে আপনি রাগান্বিত, বলি আমিন। সূরা ফাতিহা দিয়ে বান্দা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আয়াত মনে আছে তো? আয়াত মনে আছে না? সূরা আলে ইমরানের কয় নাম্বার আয়াত? 26 নাম্বার আয়াতের প্রথম 3টা শব্দের তাফসীর। লিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম ক্ষমতার মালিক কে? আমি তো আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত দিয়েও আল্লাহকে ঘোষণা করলাম। এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আয়াতের নাম কি? জোরে বলেন। কোন সূরা? সূরাতুল বাকারা 255 নাম্বার আয়াত। আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ হলো চেয়ার। কুরসি শব্দের অর্থ কি বলতে পারবেন না? কুরসি শব্দের অর্থ কি? চেয়ার। চেয়ার বলতে এখানে ক্ষমতা বোঝানো হয়েছে। এই পৃথিবীর ক্ষমতা কার হাতে থাকবে? পৃথিবীর রাজত্ব, জমিনে রাজত্ব, আসমানে রাজত্ব কার হাতে থাকবে? এটাই আয়াত দিয়ে আল্লাহ পরিষ্কার করেছেন। সুতরাং পৃথিবীতে যারা নিজেদেরকে ক্ষমতাবান ভেবেছে, নিজেদেরকে রাজত্বের মালিক ভেবেছেন, তারাই আয়াতের অনুধাবন করতে পারে নাই, আয়াত থেকে শিক্ষা নিতে পারে নাই। যার কারণে অতীত ইতিহাস বলে নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে তাকে উৎখাত করা হয়েছে। কথা ঠিক কিনা? ফেরাউনকে সাগরের ভিতরে নিমজ্জিত করা হয়েছে। আবু জেহেলের বাড়িটা আজকে খানায় কাবার পাশে টয়লেট বানানো হয়েছে। শুধু তাই নয়, এদেশের অসংখ্য আবু জেহেল যাদেরকে এই রাজত্বে রাজা ভেবেছিল, আল্লাহ রব্বুল আলামিন
তাদেরকে এমন আস্থা করে ফেলেছে, তাদের যত নিশানা ছিল বাংলার জমিন থেকে জনগণ উৎখাত করে দিয়েছে। দিয়েছে কিনা বলতে সমস্যা আছে কারো? এখন তো ওপেন বলবেন। হক কথাগুলো জাতির সামনে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ক্ষমতা কার থাকবে, রাজত্ব কার থাকবে, এই কথাটা আল্লাহ সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে পরিষ্কার করে দিলেন। আয়াতের নাম রাখলেন আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ হলো চেয়ার। এই চেয়ারের মালিক কে হবে, ক্ষমতার মালিক কে হবে, এটা আল্লাহ স্পষ্ট করে দিলেন। আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তামাম পৃথিবীর মানুষের ক্ষমতা যেখানে শেষ, তামাম পৃথিবীর মানুষের ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আমার আল্লাহর ক্ষমতা এই আয়াত দিয়ে শুরু। রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি এমন একজন মালিক, পৃথিবীর তামাম মানুষ বিতর্কে পড়ে গেল, ক্ষমতার মালিক কে হবে, চিন্তায় পড়ে গেল। মানুষের ক্ষমতা কতটুকু দেখুন। একটা ছোট্ট বাংলাদেশ পরিচালনা করার জন্য কতগুলো মিনিস্ট্রি ভাগ করা হয়েছে। কাউকে যোগাযোগ ব্যবস্থাপনায় দেয়া হয়েছে, কাউকে শিক্ষা দেয়া হয়েছে, কাউকে পর্যটন দেয়া হয়েছে, স্থানীয় দেয়া হয়েছে, স্বরাষ্ট্র দেয়া হয়েছে। ছোট্ট একটা রাজত্ব চালানোর জন্য ক্ষমতা ভাগ হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে লা ইলাহা ইল্লা হুয়া, তোমার রব এমন ক্ষমতাবান, আমার রাজত্বে আমার কোনো সহযোগীর দরকার নাই, আমি একমাত্র ব্যক্তি, একমাত্র ক্ষমতাবান, আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। বলি আল্লাহু আকবার। ইল্লা হুয়া, তিনি তো এমন মালিক, তিনি এমন ক্ষমতাবান, যদি তার জরুরত পড়ে তাহলে তিনি কি কারোর কাছে ক্ষমতা দিয়ে যায় কিনা? ক্ষমতা দিয়ে যায়? ক্ষমতা দিয়ে যায় না। আল্লাহ বলেন, ইল্লা হুয়া, তিনি একক এমন একজন মালিক, তার ক্ষমতার নীতিমালা বাস্তবায়ন করার জন্য কারোর অংশীদারিত্বের দরকার নাই। প্রিয় ভাইরা আমার, এবার প্রশ্ন জাগে, পৃথিবীর মানুষ যারা ক্ষমতাবান দাবি করল, পৃথিবীর মানুষ যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করল, তারা বুঝি সারা জীবন জেগে থাকে? জেগে থাকে? কথা বলেন, ঘুমের দরকার হয় না? ঘুমের দরকার হয়? এরা ঘুমায় না, তাই না? এই পৃথিবীতে যত রাজা এসেছে, যত ক্ষমতাধর শাসক এসেছেন, কোন শাসক না ঘুমিয়ে থাকতে পেরেছেন? আমার বিগত দিনের শাসক, তিনিও ঘুমিয়েছেন। তার নেতাকর্মীরা বলেছেন যে আপনারা ঘুমান, তিনি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, কোরআন পড়ে তার দিন শুরু করে। বলছে কি বলে নেই? তার মানে তিনিও ঘুমায়। তিনিও কি করে? ঘুমায়। প্রিয় ভাই আমার, ঘুম না আসলে যত প্রকৃতির, যত প্রজাতির ট্রিটমেন্ট দিয়ে ঘুমানো দরকার পড়ে, তত প্রকৃতির ট্রিটমেন্ট তারা গ্রহণ করে। কি ট্রিটমেন্ট গ্রহণ করেছিল তারা? এখন ইতিহাস বের হচ্ছে যে অবকাশ যাপনের জন্য বিভিন্ন সময়ের বিভিন্ন গায়িকা, নায়িকা, নর্তকীদেরকে তারা নিজেদের বেডে নিয়ে গিয়ে আরাম উপভোগ করত। কি করতো না? তার মানে তারা ঘুমানোর সকল উপকরণ বাস্তবায়ন ব্যবস্থাপনা তারা করত। তো মানুষের মনে প্রশ্ন জাগে, ও তাম পৃথিবীর ক্ষমতাবানরা ঘুমানো, তাহলে কি আমার মালিক ঘুমায় না? প্রশ্ন জাগে কি জাগে না? এই আসমান জমিন গ্রহ নক্ষত্র পরিচালনা করতে গিয়ে তিনার কি একটু ঘুম ধরে না?
আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলি আল্লাহু আকবার। তোমার রব এমন মালিক, এমন রব, তিনার ঘুম তো দূরে থাক, তাকে তন্দ্রাও স্পর্শ করে। তার মানে বোঝা গেল আমার মালিকের ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজত্বের মালিক যিনি হবেন তিনি ঘুমাবেন না। তিনি কি করবেন না? ঘুমাবেন না। যদি ঘুমান তার মানে এই রাজত্ব যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আরেকজনের উপর দায়িত্ব দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ কোন অংশীদার আছেন? যারা বলেন আছেন? আমি তো বলেই দিলাম, ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। নিজেই ঘোষণা করলেন আমি ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং যারা ধারণা করো ক্ষমতা নিয়ে দাপট দেখাও, ক্ষমতার অপব্যবহার করো, বেশি শক্তি দেখাও, তারা জেনে রাখো আমি কখনো ঘুমাই না। শুধু ঘুমই নয়, আমাকে তন্দ্রাও স্পর্শ করে। মজার বিষয়, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবীর তামাম মানুষের রিজিকের ব্যবস্থা করেন। পৃথিবীর তামাম মানুষের রিজিকের ব্যবস্থা কে করেন? শুধু কি মানুষের রিজিকের ব্যবস্থা করেন? যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কার? অসংখ্য মাখলুকাত। আমরা তো দিনের জীব, দিনে ইনকাম করি, রাতে ঘুমাই, দিনে রিজিক অন্বেষণ করি, রাতে ঘুমাই। আপনার অজান্তেই রাতের আধারে অসংখ্য প্রাণী তারা আহার জোগাড়ের জন্য রাতে বের হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেই নাই। বলি সুবহানাল্লাহ। তার শ্রেষ্ঠত্ব কত বড়। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই রিজিকের ব্যবস্থা করেন, আপনি পৃথিবী পরিচালনা করেন, আপনি কি একটু ক্লান্ত হন না? একটু ঘুমান না? তো আল্লাহ মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, আমার এই ক্ষমতা নিয়ে তোমার কি কোনো সন্দেহ হয়? হ্যাঁ আল্লাহ, আমার একটু দেখতে মন চায়, মনে বড় কৌতূহল, আমার একটু দেখতে মন চায়। তো আল্লাহ বললেন, মূসা রে, ঠিক আছে, তুমি যেহেতু জানতেই চেয়েছো তাহলে এক গ্লাস পানি নিয়ে আসো। কি নিয়ে আসবে? এক গ্লাস পানি নিয়ে আসো। হযরতে মূসা আলাইহিস সালাম কাচের গ্লাসের এক গ্লাস পানি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, রব্বুল আলামিন ঘুমকে অর্ডার করলেন, ঘুম মূসাকে পাকড়াও করো। পৃথিবীর রাজ্যের ঘুম এসে মূসাকে পাকড়াও করলেন। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে হাত থেকে পানি ভর্তি কাচের গ্লাসটি পড়ে খান খান হয়ে ভেঙে গেল। হঠাৎ করে মূসা আলাইহিস সালাম জাগ্রত হয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি বড় লজ্জিত, ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, সামান্য সময় এক গ্লাস পানি তুমি বহন করতে পারলা না, তোমার ঘুমের তন্দ্রার কারণে হাত থেকে পানির গ্লাসটি পড়ে ভেঙে গেল। অথচ আসমান জমিন আমি আল্লাহ তাআলা পরিচালনা করি। যদি আমি ঘুমিয়ে যাই, চন্দ্রটা সূর্যের সাথে, তারকাগুলো সূর্যের সাথে, কক্ষপথগুলো এলোমেলো হয়ে চুরমার হয়ে ভেঙে মানুষের এই পৃথিবীটা, আবাসস্থলটা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, তাহলে আমার মালিক এমন ক্ষমতাবান, রাজত্ব তারই হবে, ক্ষমতার একচ্ছত্র অধিপতি তিনিই হবেন, যিনি ঘুমাবেন না, তাকে ঘুমও স্পর্শ করবে না। এরপরে মনে প্রশ্ন জাগে, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি কি জীবিত কিনা? পৃথিবীর কেউ বলতে পারবে না আমি সেই প্রথমে জন্মগ্রহণ করেছি, এখনো মরি নাই। এমন দাবি করার লোক কি কেউ আছে?
কোটি 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 বছর পার হয়ে গেল, কিন্তু অসংখ্য মানুষ পৃথিবীর অতল গহ্বরে হারিয়ে গেল। কেউ দাবি করতে পারলো না যে আমি আজও পর্যন্ত বেঁচে আছি। এই দাবি করার ক্ষমতা কারোর নাই। আমার আল্লাহ বলেন, বান্দারে, পৃথিবীর ক্ষমতাবান সেই তো হবে যিনি হবেন চিরঞ্জীব। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ জবাব দিয়ে দিলেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি হলেন চিরঞ্জীব। শুধু চিরঞ্জীব হলেই হবে না, তাকে চিরস্থায়ী হতে হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু চিরঞ্জীব নয়, আমি চিরস্থায়ী। শুধুমাত্র তাই নয়, যিনি এই ক্ষমতার কুরসির মালিক হবেন, রাজত্বের মালিক হবেন, তার গুণগুলো কেমন হবেন আল্লাহ এই আয়াতের ভিতরে বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, জমিনের অতল গহ্বরে ছোট্ট বালক কণিকাটাও একমাত্র আমি আল্লাহর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সুতরাং এই পৃথিবীর রাজত্ব তো তারই হবে যিনি আসমান আর জমিনের মালিক, জমিনের সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। কিন্তু এই সামান্য বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ পরিচালনা করেন কি করেন না? কিন্তু আগরতলা, ভারতের আগরতলার একটা পিউনের চাকরি খাওয়ার ক্ষমতা কিন্তু আমার স্বরাষ্ট্রমন্ত্রীর নাই। আছে? তার মানে তিনি হলো এই বাংলার ভূখণ্ডের ক্ষমতা তার আছে, কিন্তু বর্ডার ক্রস করে আগরতলায় গেলে তার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আগরতলা বাগরতলা নয়, বাংলাদেশ নয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মন খুলে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ কত শ্রেষ্ঠত্ব, কত ক্ষমতাবান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। तमाम ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা শুধু এই বাংলাদেশেই, বাহিরে আর কোনো ক্ষমতা নাই। তার কথায় বাংলাদেশের এই ভূখণ্ডের ভিতরে অনেক মানুষের চাকরি চলে যেতে পারে, রাষ্ট্রপতির কথায় চাকরি চলে যেতে পারে। কিন্তু একটু আগায় গেলেই আগরতলার একটা পিয়নের চাকরি খাওয়ার ক্ষমতা তার নাই। তার মানে তার ক্ষমতা শুধু এইটুকুর ভিতরে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, এই ক্ষমতার চেয়ার কার হবে? তার হবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হলেন আসমান আর জমিনের মালিক। শুধুমাত্র তাই নয়, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ বললেন, পৃথিবীর এমন কি আছো, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, পৃথিবীর এমন কি আছে? প্রশ্ন করছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কে আছো আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ অনুমতি না দিবে ততক্ষণ কারণ সুপারিশ করার ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। तमाम জমিনের মানুষ আর तमाम পৃথিবীর ফেরেশতাগুলো সেদিন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সাফফা মানে কাতার, কাতার সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান,
একটা মানুষের কথা বলার ক্ষমতা থাকবে না যতক্ষণ আল্লাহ অনুমতি না দিবে। আল্লাহু আকবার। একটা মানুষের ক্ষমতা থাকবে না। প্রিয় ভাইরা আমার, কোরআনের এই তাফসীর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে শোনান, ঠিক কি না? তাফসীরের বাইরে কোনো কথা হচ্ছে? শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আয়াতের কথা মনে আছে? কোন সূরার আয়াত? আলী ইমরানের কত নাম্বার আয়াত? 26 নাম্বার আয়াত। তার মানে ভুলে নাই, আপনারা ভুলেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলি আমিন। 26 নাম্বার আয়াতের প্রথম 3টা শব্দ, 4টা শব্দের তাফসীর হচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, পৃথিবীতে মন্ত্রীর অনেক আমলা কামলা হামলা আছে না নাই? আছে না? মন্ত্রীর একটা বাহিনী থাকে কি থাকে না? এই বাহিনী যদি সুপারিশ করে তাহলে মন্ত্রীর বাবারও ক্ষমতা নাই, সুপারিশটা ফেলে দেয়। আছে ক্ষমতা? যারা বলেন ক্ষমতা আছে। এই যে প্রধানমন্ত্রীর যে পিএস কয়েক হাজার কোটি টাকার মালিক, কেমনে হইল বলতে পারবেন? আমার আপনার মতো সহজ সরল মানুষ তারে ধরছে যে ভাই আমার একটা পিয়নের চাকরি লাগবে, ডিমান্ড করে বসছে কত লক্ষ? 20 লক্ষ টাকা। এখন 20 লক্ষ টাকায় পিয়নের চাকরি পাওয়া যায় না, খুব কঠিন। 20 লক্ষ টাকা দাবি করে বসলো যে আমার পিয়নের যদি তুমি চাকরি নিতে চাও তাহলে 20 লক্ষ টাকা দিতে হবে। তো এই ফাইল ততক্ষণ পর্যন্ত নড়ে না যতক্ষণ পর্যন্ত 20 লক্ষ টাকা দেওয়া হয় না। হয়েছে টাকা, দিয়েছে টাকা, চলেছে ফাইল তার আপন গতিতে, অতিক্রম করেছে বহু মাইল, কথা ঠিক কিনা? চলতে চলতে গিয়ে আমার আপার কাছে গিয়ে পৌঁছেছে। আপা খেয়াল করে দেখলো, আরে আমার গাড়ির ড্রাইভার আমার সবচেয়ে কাছের মানুষ। পৃথিবীতে 2টা মানুষ মানুষের সবচেয়ে বড় আপন, তার কথা ফেলতে পারে না, তাকে সবকিছু দিয়ে দেয়, হয় না কখনো কৃপণ। সেই 2টি কথা হলো, সেই 2জন ব্যক্তি হলো ঘরের বউ আর ড্রাইভার, কথা ঠিক কিনা? ঘরের বউ আর ড্রাইভার যদি কোনো কিছু দাবি করে, আহারে ফেলতে মন চাই না কখনো, মেনে নিতেই হয় তাকে স্বপ্নে। একবারও সে অনীহা অনাকাঙ্ক্ষা প্রশ্ন করার ক্ষমতা তার থাকে। প্রধানমন্ত্রী চিন্তা করলো, আমার গাড়ির ড্রাইভার আমার কাছে রিকোয়েস্ট করেছে, এটা যদি আমি ফেলে দেই না জানি আমি পড়ি কোন খাদে, ঠিক কিনা? কারণ ড্রাইভার যদি বাঁকা হয় তাহলে আমার জীবনের সকল স্বপ্ন হয়ে যাবে ফাঁকা, কথা ঠিক কিনা? ড্রাইভার যদি হয় বাঁকা, আমার জীবনের এই যে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, সকল স্বপ্ন হয়ে যাবে ফাঁকা। সুতরাং আমি হয়ে যাব একা। সর্বশেষ চিন্তা করলো, এই দাবি আমাকে মানতেই হয়। সুপারিশ করেছে আমার ড্রাইভার। সুপারিশ করেছে কে? ড্রাইভার। তাহলে ড্রাইভারের সুপারিশ মানতে বাধ্য কিনা? মন্ত্রীদেরকে পরিচালনা করেন এক ধরনের সন্ত্রাসী দল, তারা গডফাদার নামে পরিচিত। এই জাতির ভিতরে আতঙ্ক, ত্রাস, গডফাদার নামে পরিচিত। মন্ত্রীদের যখন যেটা প্রয়োজন হয়, অমুক জায়গায় এই সমস্যার সমাধান করে আয়, সঙ্গে সঙ্গে হাতিয়ার নিয়ে হাজির, মেরে ফেলে হাজারো মানুষকে, কোনো কিছুই মনে করে না। করছে কি? যারা বলেন করছে কি? 5ই আগস্টের ইতিহাস আমরা ভুলি নাই, ভুলেছি? 5ই আগস্টে ক্ষমতার পেশি শক্তি ব্যবহার করে এদেশের অসংখ্য মানুষকে আইনের সর্বোচ্চ শক্তি সংস্থাকে প্রয়োগ করে হাজারো মায়ের বুককে খালি করে এই জমিনে বাংলার সূর্য সন্তানদের রক্ত বয়ে দিয়ে তারা ক্ষমতার মস্তককে ধরে রাখতে চেয়েছিল। কিন্তু আল্লাহ বলেছে ক্ষমতার মালিক কে?
যারা বলেন ক্ষমতার মালিক কে? তারা বোঝে নাই যে অস্ত্রের ক্ষমতা ক্ষমতা নয়, মানুষকে জুলুমবাজের ক্ষমতা ক্ষমতা নয়। জুডিশিয়াল কিলিং করে এদেশের সূর্য সন্তানদেরকে, আলেম ওলামাকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে প্রমাণ করতে চেয়েছে যে দেশে ইসলাম যারা করে তারা সন্ত্রাস, ইসলাম যারা করে তারা কি সন্ত্রাস। জাতি আজকে বুঝেছে, গতকালকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার সৈনিকরা একত্রভাবে বুঝিয়ে দিয়েছে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আইন চলবে আল্লাহর। কথা ঠিক কিনা? ক্ষমতা কারো নয়, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। সুতরাং ক্ষমতা হবে কার? যার কাছে সুপারিশ করার কোনো ক্ষমতা কারো থাকবে না যতক্ষণ সে অনুমতি না দিবে। তো এই হামলা তামলারা, এদেশের এই গডফাদাররা মন্ত্রীর কাছে আবেদন করে জাতির সবচেয়ে যেটা নিকৃষ্ট ইয়াবাখোর, নেশাখোর, মদখোর, সেটারে নিয়ে যায় বসায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। কথা ঠিক কিনা? বিভিন্ন সেক্টরে তাদেরকে বসিয়ে বসিয়ে এই বাংলার জমিনের মানুষের হক, এই রাষ্ট্রের ক্ষমতা তারা দখল করে অবৈধভাবে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে কোটি কোটি টাকা, জনগণের টাকা হাতিয়ে নিয়ে বিদেশে তারা আরামপদ ভবন তৈরি করেছে। করেছে কি করে নাই? এটা করেছে কেন? এর কারণ হচ্ছে এই ক্ষমতা তাদের নয়, ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর এই ক্ষমতার প্রয়োগ না থাকার কারণেই এটা সম্ভব হয়েছে। তো আল্লাহর জমিনে আল্লাহর ক্ষমতা থাকবে মানে কি? এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সুতরাং আইন থাকবে আল্লাহ। এটাই কিন্তু কথা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল বলে দিন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিক, পৃথিবীর এমন কে আছো যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কোনো ধরনের সুপারিশ করতে পারো? মন্ত্রীর কাছে সুপারিশ করার সুযোগ আছে, মন্ত্রী কথা ফেলতে পারে না, কারণ তার প্রয়োজন আছে দলের জন্য। তারপরে প্রধানমন্ত্রী তার ড্রাইভারের কথা সুপারিশ ফেলতে পারে না, কারণ মনের ভিতরে ভয় আছে, হয়তোবা কোনোদিন আমার খাদে পড়লেও পড়তে হতে পারে। সুতরাং সবার সুপারিশ মন জয় করে রাখার জন্য সুপারিশ শুনতে বাধ্য। কিন্তু আমার আল্লাহ বলেন পৃথিবীর ক্ষমতা হবে তার, যার কাছে সুপারিশ করার ক্ষমতা কারোর নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিক ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি শুধু আমার সামনেই দেখি, পিছনে দেখতে পাই না। পারি? আপনার পিছনে কি, আমার পিছনে কি আছে আমি দেখি না। আমার দৃষ্টির আড়ালের সামনে পর্দাটা দেওয়ার কারণে সামনের দিকে আমি দেখতে পারি না। আমার জানার সীমাবদ্ধতা শুধু এইটুকুর ভিতরে আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন এই চেয়ারের মালিক তিনি হবেন যিনি পূর্ব থেকে পশ্চিম, মাগরিব থেকে শিমাল, জনুব থেকে শুরু করে যত দূর পর্যন্ত আছে সব কিছু আমার মালিকের জ্ঞানের ভিতরে থাকবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনে যেমন সামনের দিকে যেমন দেখেন, সামনের বিষয়গুলো যেমন জানেন, পিছনের বিষয়গুলো আমার আল্লাহ তেমনই জানেন। কথা ঠিক কিনা? আর আমার দেশের রাষ্ট্রপতি জানার জন্য কত গোয়েন্দা সংস্থা প্রেরণ করতে হয়, হয় কি হয় না? একটা তথ্য সংগ্রহ করার জন্য ইনসেন্টিভ ডাইরেক্ট, আপনার একটা তথ্য তৈরি করার জন্য, জানার জন্য গোয়েন্দা বিভাগের সহযোগিতা নিতে হয়। যথাসময়ে গোয়েন্দা বিভাগ যদি সহযোগিতা না করে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্মুখীন হলেও হতে পারে, তাই কিনা? প্রিয় ভাই আমার, শুধু তাই নয়, যথাসময়ে সংবাদ সংগ্রহ না করতে পারার কারণে বিগত দিনে বাংলাদেশের দুইজন বড় মাপের লিডার তারা মারা গেছে কি যায় নাই? 1975 সালে একজন গেছে কি যায় নাই?
গেছে না? যথাসময়ে গোয়েন্দারা তাদের সংবাদগুলো সংগ্রহ করতে পারে নাই। আবার আরেকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও ঠিক এমনইভাবে গোয়েন্দা বিভাগ সংগ্রহ করতে পারে নাই সংবাদ। তার মানে গোয়েন্দা বিভাগের ভিতরে ত্রুটি থাকতে পারে। যথার্থ সময়ে ক্ষমতা, যথার্থ সময়ে যদি সংবাদ সংগ্রহ না করে, জীবন মৃত্যুর শঙ্কা আছে। কিন্তু আমার আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমার কোনো গোয়েন্দা বিভাগ নাই। আমার সামনে পিছনে ডানে বামে যত দূর পর্যন্ত আমার রাজত্ব, তত দূর পর্যন্ত সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ বলবেন না? নাকি ভয় পাচ্ছেন যে সুবহানাল্লাহ জায়গায় যদি অন্য কিছু বলে ফেলি তাহলে আর হুজুর যদি ভুল ধরে? ভয় থাকে কিনা? আমরা এমন মুসলমান এখন পর্যন্ত জানিও না যে কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে হবে, কোন জায়গায় আল্লাহু আকবার কইতে হয়, এখনো জানি না। অনেকেই সুবহানাল্লাহ জায়গায় নাউজুবিল্লাহ বলে ফেলে, এরকম মুসলমান আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, সুবহানাল্লাহ সমস্যার জোরে বলবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র তাই নয়, তোমরা তো ততটুকুই জানো যতটুকু আমি জ্ঞান দিয়েছি। কথা ঠিক কিনা? আল্লাহ জ্ঞান দিয়েছেন, সুতরাং জ্ঞান দেওয়ার মালিক কে? সুতরাং এই সামান্য জ্ঞান নিয়ে মানুষ কত বড়াই করে, বুদ্ধিজীবী ভাবে। এমন বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় মাথার ছাদটা ফাঁকা হয়ে যায় কিনা? অর্থ মন্ত্রণালয়ের যত অর্থমন্ত্রী এসেছিল সকলের মাথায় দেখি মাল নাই, সকলের মাথায় কি নাই? তার মানে এত বুদ্ধি তাদের খাটাইতে হয়, খাটাইতে খাটাইতে ছাদ ফাঁকা, ছাদে কোনো ম্যাটেরিয়াল নাই, মাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যতটুকু জ্ঞান তোমাকে দিয়েছি, এই জ্ঞান দিয়ে তুমি কম্পিউটার বানিয়েছো। কম্পিউটারের ছোট করতে করতে মোবাইল ডিভাইসের ভিতরে ঢুকিয়েছো। শুধু মোবাইল ডিভাইসে ঢুকাও নাই, তামাম পৃথিবী তোমার হাতের ভিতরে নিয়ে এসেছো। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম যখন সাগরের বুক থেকে একটা পাখি এক ফোঁটা পানি তুললেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা রে, এই পাখিটা যতটুকু পানি তুলেছে এতে কি সাগরের পানি কমেছে? বলে না, কমে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, এই সামান্য এই ফোঁটাটুকু আমি 100 ভাগ করেছি, 100 ভাগ করে 1 ভাগ তামাম পৃথিবীর মানুষেরকে আমি জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমার চেয়ার থাকে জমিনে, চেয়ার থাকে কোথায়? আমার আল্লাহ এমন আল্লাহ বলেন, বান্দারে, যেই ক্ষমতা নিয়ে তুমি নিজেকে বড় বড়াই করো, নিজেকে বড় ক্ষমতাবান মনে করো, জ্ঞানী মনে করো, ও বান্দা শুনে রাখো, এই ক্ষমতার চেয়ার তোমার জমিনে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম এই পৃথিবীর মালিক যিনি হবেন, ক্ষমতাবান যিনি হবেন, তার চেয়ার থাকবে জমিন এবং আসমানে। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার ক্ষমতার চেয়ার কত দূর দেখো। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার পরিধি, চেয়ারের পরিধি, ক্ষমতার পরিধি হলো আসমান আর জমিনের সমান। বলি মারহাবা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। কোথায় কি ঘটে, 7 সমুদ্র 13 নদী, কোথায় 7 সমুদ্র পাড়ি দিয়ে তার অতল গহ্বর, শুধু তাই নয়, এই 7 স্তরের জমিনের নিচে একটা বালুকণা কোথায় খসে গেল আর কোথায় লাগলো, আসমানের কোথায় একটু বাতাস হলো, কোথায় হলো না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সব কিছু আমি আল্লাহ জানি বলি মারহাবা। প্রিয় ভাইরা আমার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সুতরাং হে রাসূল বলে দিন, তাম পৃথিবীর ক্ষমতার মালিক হবেন কে? জোরে বলেন, তাম পৃথিবীর ক্ষমতার মালিক হবেন কে? আল্লাহ একটা সূরায় নাজিল করলেন নিজের ক্ষমতা ঘোষণা করার জন্য। এই সূরাটা এত বড় দামি সূরা, এত বড় দামি মর্যাদাবান সূরা, যেই সূরাটা এত মর্যাদা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধে একজন সাহাবীকে সেনাপতি বানিয়ে যুদ্ধে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে এই সাহাবী যুদ্ধের ময়দানে প্রতি রাকাত নামাজে এই সূরাটা তেলাওয়াত করে। সাহাবীরা তিক্ত বিরক্ত হয়ে গেল। যুদ্ধ শেষ হলো, সাহাবীরা বিশ্বনবীর দরবারে এসে হাজির। মামলা দাঁড় করায় দিল, অভিযোগ ঘোষণা করলো, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন সেনাপতি আপনি দিয়েছেন যেই সেনাপতি শুধু সূরা ইখলাস দিয়েই নামাজ আদায় করেছে। বিশ্বনবীর কাছে অভিযোগ চলে গেল। বিশ্বনবী বললেন, সাহাবীরা চলে যাও, চলে যাও, ওই সাহাবীকে প্রশ্ন করো সে কেন এমন করেছে। সকল সাহাবী চলে গেলেন। যে জিজ্ঞাসা করলেন, তুমি এমন কেন করেছো? সাহাবী বললেন, ও আমার রাসূলের সাহাবীরা, এই সূরার ভিতরে আমার মালিকের একত্ব, স্বাতন্ত্রিক একত্বতা ঘোষণা করা হয়েছে, একত্ববাদের ঘোষণা করেছে। আমি বড় মহব্বত করি, বড় ভালোবাসি, এই জন্য এই সূরাটা আমি তেলাওয়াত করি বারবার। এই সূরারে আমি বড় ভালোবাসি। বিশ্বনবী বললেন, ঘোষণা করে দাও। ওই সাহাবী এই সূরাকে এত বেশি ভালোবাসে, ভালোবাসার কারণে আমার আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বিশ্বনবী ঘোষণা করেন, এই সূরার মর্যাদা এত বেশি মর্যাদা, এই সূরাকে কোরআনের 1/3 বলা হয়েছে। কেউ যদি এই সূরাটি একবার পাঠ করে, কোরআনের 1/3 পাঠ করলে যে সওয়াব হয়, এই সূরাটি একবার তেলাওয়াত করলে ততটুকুই সওয়াব বান্দার আমলনামায় দান করা হয়। প্রিয় ভাইরা আমার, এই সূরা একমাত্র সূরা, মাত্র 4টা আয়াত। এই 4টা আয়াতকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ক্ষমতা, এই রাজত্বের মালিক যে আল্লাহ, এই সূরায় একত্ববাদের ঘোষণা স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক। এখানে আল্লাহ ওয়াহিদ শব্দটি ব্যবহার করে নাই। কোরআনে মাত্র 2 জায়গায় আল্লাহ ওয়াহিদ শব্দ ব্যবহার করেছেন। আহাদ মানে একক, আর ওয়াহিদ মানে এক। এক বলতে বোঝায় পৃথিবীর তামাম মানুষের অংশীদারিত্ব করে এক শ্রেণীর মানুষকে বোঝানো হয়। কিন্তু পৃথিবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 2 জায়গায় ওয়াহিদ শব্দ ব্যবহার করেছেন। ব্যবহার করলেও পরে ওই শব্দটাকে নির্দিষ্ট করার জন্য আরেকটি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন ওয়াহিদুল কাহ্হার, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের একত্ববাদ ঘোষণা করার জন্য বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, ঘোষণা করে দিন রাসূল একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। আহাদ বলতে একমাত্র আল্লাহকে নির্দিষ্ট করা হয়ে গেল। আল্লাহ বললেন আমি এক। সুতরাং কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পৃথিবীর রাজত্বের যারা দাবি করো শুনে রাখো, শুনে রাখো, তোমরা ক্ষমতার মালিক নয়, পৃথিবীর মালিক তোমরা নয়, সামান্য তোমরা এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে এসেছো। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতাজআলু ফিহা। রব্বুল আলামিন বলেন, বান্দারে
এই পৃথিবীতে তোমাকে শুধু আমার প্রতিনিধি বানিয়েছি, কিন্তু তোমারে মালিক বানাই নাই। একমাত্র মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, একমাত্র ক্ষমতার মালিককে। জোরে বলতে হবে, একমাত্র ক্ষমতার মালিককে। আল্লাহ ঘোষণা করেন, কুল হুয়াল্লাহু আহাদ, একমাত্র। হে রাসূল, আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহ কি এক? আল্লাহুস সামাদ। আর আল্লাহর গুণ কেমন হবে? পৃথিবীর সকল মানুষ একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষী আছে কি নাই? কথা বলতে হবে, আছে না নাই? ঘুমিয়ে গেলেন নাকি? ভাল লাগছে না? শেষ করে দিই। তাফসীর ভাল লাগছে? কথা বলতে হবে আমার সাথে, না হলে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে শুনবেন কিভাবে? আমিও ঘুমিয়ে গেলাম আপনাদের সাথে। কথা বলতে পারবেন না একটু? পৃথিবী যত মানুষ আছে সকল মানুষগুলো একজন আর একজনের প্রতি মুখাপেক্ষী আছে না নাই? সবাই কি স্বয়ং সম্পূর্ণ? একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষী আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন, বান্দারে আমি তোমার এমন মালিক, এমন রব যার কোনো মুখাপেক্ষী নাই। আমার পৃথিবী পরিচালনা করতে গিয়ে আমার কারণ মুখাপেক্ষী হতে প্রয়োজন হয় না। কাউকে রিজিক খাওয়ানোর জন্য আমি কারোর সাহায্য দরকার হয় না। কারোকে লালন পালন করার জন্য আমার কারো সাহায্য দরকার হয় না। আমি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ বলেন, কুন ফায়াকুন, আমি যদি বলি কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এটা এমন একটি সূরা, যেই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিনে আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পৃথিবীতে যত মানুষ আসলো একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া প্রত্যেকেই মায়ের ঔরজাত গর্ভ ছাড়া কেউ আসতে পারে না। পেরেছে? বলতে পারেন পেরেছে? যারা নিজেদেরকে পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষমতাবান মনে করেছে, দাপটবান মনে করেছে, রাজ ও অধিরাজ মনে করেছে, তারাও কি কোন মায়ের গর্ভ ছাড়া পৃথিবীতে আসতে পেরেছে? পারে নাই। অথচ আল্লাহ বলছেন, আমার কেউ অ্যাড্রেস, আমার কারো অ্যাড্রেস গ্রহণ করে, কারো ঠিকানা গ্রহণ করে আমাকে চলতে হবে। আমি তোমার এমন মালিক নয়। লাম ইয়ালিদ। সুতরাং কেউ গিয়ে বলবা যে আমি আল্লাহর সন্তান ছিলাম, বলি নাউজুবিল্লাহ, এই কথা বলার ক্ষমতা কারো নাই। পৃথিবীতে যারা এটা বলেছে আল্লাহ তাদেরকে মুশরিক ঘোষণা করেছেন। কথা ঠিক কিনা? তাদেরকে আল্লাহ মুশরিক ঘোষণা করেছেন। খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, বলে কিনা? ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র মনে করে এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করে, বলি নাউজুবিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনার জন্য তার আহাল পরিবার নিয়ে তিনি এটা পরিচালনা করেন, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে মুশরিক ঘোষণা করেছেন, কাফের ঘোষণা করেছেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন, ও বান্দারা, যিনি এই চেয়ারের মালিক হবেন, ক্ষমতার মালিক হবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ক্ষমতার মালিক যিনি হবেন, চেয়ারের মালিক যিনি হবেন, তিনি কখনো কাউকে জন্ম দেন, তিনি সৃষ্টি করেন কিন্তু কাউকে জন্ম দেন না, বলি সুবহানাল্লাহ। ওয়ালাম ইউলাদ। এবং কেউ বলবে যে আমি অমুক ছিলাম, তমুক ছিলাম, আমি আল্লাহর জন্মদাতা ছিলাম, বলি নাউজুবিল্লাহ। এই কথা বলার ক্ষমতাও কারো নাই। ওয়ালাম ইউলাদ স্পষ্ট করে দিয়েছেন তাওহীদের এই সূরা দিয়ে আল্লাহ। আল্লাহ বলেন, এই ক্ষমতা যার হবে সে কাউকে জন্ম দেবে না এবং তার থেকে সেও কাউ থেকে জন্ম গ্রহণ করবে। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতার একচ্ছত্র অধিপতি ঘোষণা করে বান্দার চেয়ারের ক্ষমতাকে চিরজীবনের মতো মুছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর এমন কেউ নাই যিনি আমার আল্লাহর সমকক্ষ হতে পারে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা আল্লাহর পরিচয় একটু জেনে নেই। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর রাজাকে, পৃথিবীর মালিককে যখন চিনতে একটু বিভ্রান্তিতে পড়ে গেলেন, রব্বুল আলামিন সুন্দর করে সেই কথাগুলো কোরআনের ভিতরে চিত্রাঙ্কন করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে এই পৃথিবীতে সৃষ্টি করলেন, কে এই পৃথিবী পরিচালনা করেন, এই রাজত্ব কে পরিচালনা করেন, তাকে চেনার জন্য চলে গেলেন পাহাড়ে। পাহাড়ে যাওয়ার পরে চিন্তা করলেন এটা কে সৃষ্টি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। যখন দিনের আলোটা বিদূরিত হয়ে রাতের অমানিশা তমচ্ছাচ্ছন্ন অন্ধকার যখন আবির্ভূত হলো, আসমানে টিম টিম করে তারকাগুলো জ্বলে উঠল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাদা রব্বি, এটাই আমার রব। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে এটা হচ্ছে আমার রব, এটা হচ্ছে আমার মালিক। কে বলেছেন? কে বলেছেন? তিনি কে ছিলেন? মুসলিম জাতির পিতা। সুতরাং মুসলিম জাতির পিতা কে হবে এই ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন লিডার এই মুসলিম জাতির পিতা হতে পারে না। যারা এই দেশের 90% মুসলমানের রাষ্ট্রে মুসলমানদের উপরে কোরআনের এই আয়াতকে অস্বীকার করে মানব পরিচিত একজন লিডারকে জাতির পিতা ঘোষণা করেছে, এ দেশের মুসলমান তাকে মানে নাই, মরে মরে যেখানে তাদের ছিল মূর্তি ভেঙে চুরমার করে দিয়ে এই দেশ থেকে তাদের নিশানা মুছে দিয়েছে। কথা ঠিক কিনা? কারণ ঘোষণা কার? বাস্তবায়ন করার মালিক কে? আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল। তুমি তো পরিকল্পনাকারী নও। তুমি মরে মরে ব্রিজের মাথায়, সাইনবোর্ডের মাথায়, ওভার ব্রিজের মাথায়, জজ কোর্টের সামনে বিভিন্ন পয়েন্টে ইম্পর্টেন্ট জায়গায় মূর্তি টাঙালেই তুমি মনে করেছো কিয়ামত পর্যন্ত তাকে জাতি মেনে নিবে না। আছে তার অস্তিত্ব? জোরে বলেন, আছে অস্তিত্ব? ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যিনি উপদেষ্টা প্রধান, উনাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে স্যার, ইনি মুক্তিযুদ্ধের রূপকার, মুক্তিযুদ্ধের রূপকার, তিনি দেশের জন্য কত অবদান রেখেছেন, এদেশের গণমানুষের অধিকার আদায় করার জন্য 7ই মার্চে সোচ্চার বক্তব্য দিয়েছেন রেসকোর্স ময়দান। এতগুলো মূর্তি বানানো হলো প্রায় 400 কোটি টাকা। কত টাকা? এ টাকা কার? জনগণের টাকা। এটা কারোর ব্যক্তি মালিকানা অর্থ সম্পদ নয়। 400 কোটি টাকা দিয়ে প্রত্যেক মোড়ে মোড়ে যে মূর্তিগুলা বানিয়েছে, এই মূর্তিগুলা জনগণ কেন ভেঙে দিল? উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা প্রধান ওনাকে প্রশ্ন করলেন সাংবাদিকরা। উনি তো অত্যন্ত বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ। ওনার জবাবটা শুনুন কত সুন্দর। উনি বললেন যে এই যে মূর্তিগুলা ভাঙা হচ্ছে, এই প্রশ্নটা আমাকে না করে তার বেটিকে প্রশ্ন করুন। তার মানে এই মূর্তিগুলা ভাঙার পিছনে তার বেটির হাতের ইনকাম। কথা ঠিক কিনা? তার বেটি তার হাত দিয়ে যে স্মৃতি যে অর্জন করেছে, এই অর্জনের প্রতিফলন এই জনগণ তার বাবার সাথে এই ব্যবহার করে দেখাতে বাধ্য হয়েছে।
কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং মুসলিম জাতির পিতা আল্লাহ ঘোষণা দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, এ জাতিতে, এ মুসলিম জাতির পিতা কোন সাধারণ মানুষ নয়। এই মুসলিম জাতির পিতা খলিলুল্লাহ, যিনি অগ্নিতে থেকে আল্লাহর সামনে ঈমানের পরীক্ষা দিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যিনি নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছেন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চলে গেলেন পাহাড়ে, রাওয়া কাওকাবান ক্বালা হাদা রাব্বি, যখন আসমানে পরিস্ফুটিত তারকা দেখলেন বললেন এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন এই তারকাটার সময় হয়ে গেল, আসমান থেকে মুছে যাওয়ার সময় হয়ে গেল, যিনি হলেন এই তারকার পরিচালক, আসমান থেকে যখন তারকাটার বিদরিত করে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যেই জিনিসটা বিনাশ হয়ে যায়, মুছে যায়, ওই জিনিসকে আমি ইব্রাহিম কখনোই পছন্দ করি না। বলি মারহাবা। আল্লাহর পরিচয় কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সুতরাং ক্ষমতা, এই রাজত্বের ক্ষমতা হবে কার? যিনি কখনো বিলীন হয়ে যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, রবকে কেমনে চিনবো? ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাদা রাব্বি, তারকা বিদরিত হয়ে গেল, চন্দ্রটা তার আলো নিয়ে আকাশটা নয় জমিনটা আলোকিত করে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাদা রাব্বি, এটাই আমার রব, এটাই আমার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাদা রাব্বি, এটা আমার রব। যখন এই চন্দ্রের পরিচালক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের ক্ষমতা যিনি চন্দ্রকে পরিচালনা করেন, চন্দ্রটারে আকাশ থেকে যখন মুছে নিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও আমার রব, কে আমার পরিচালক? যে চন্দ্রটারে মুছে নিলা, তুমি যদি আমারে সঠিক পথ না দেখাও, লা আকুনান্না কওমাদ দাল্লিন, তাহলে আমি পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মালিককে চিনছেন, কে ক্ষমতাবান, কে অধিপতি, কে রাজত্বের মালিক? ইব্রাহিম আলাইহিস সালাম খোঁজা শুরু করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মালিককে চেনার মনস্থ করলেন, চন্দ্র চলে গেল, তারকা চলে গেল, আর রাত্রটাও চলে গেল। দিনটা যখন পূর্ব আকাশে বিশাল চন্দ্র, বিশাল এক লাল টকবগে এক থালা সূর্য যখন উদিত হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাদা রব্বি আকবার, এটা আমার সবচেয়ে বড় রব, কারণ এটা তারকা চন্দ্রের চাইতেও দেখতে অনেক বড়। বলি নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাদা রব্বি হাদা আকবার, এটা আমার সবচেয়ে বড় রব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ, যখন এই চন্দ্রটা পূর্ব দিক থেকে যখন উদিত হয়ে পশ্চিম দিকে যখন মিলে গেল, মিলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে ডেকে বললেন ও আমার জাতি, তোমরা চন্দ্রের পূজা করো, তারকার পূজা করো, সূর্যের পূজা করো, আমি ঘোষণা দিলাম আমি তোমাদের মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। বলি আল্লাহু আকবার। শুধু ঘোষণাই দিলেন না, তিনি সকল সম্পর্ক ছেদ করে দিয়ে একমাত্র মনস্থ করলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তাহলে এই ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কত সুন্দর করে বললেন, জবাব দিলেন ইন্নী ওয়াজ্জাহতু,
তোমাদের সাথে সকল সম্পর্ক আমি ছেদ করলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার মুখটা আমি সেই দিকে করে দিলাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই আসমান আর জমিনের মালিক। বলি আল্লাহু আকবার। আল্লাহ এই কথা বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এই ক্ষমতার মালিক একমাত্র কে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনে ফেললেন। চেনার পরে বললেন, আল্লাহ তোমার দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম রবকে চিনে ফেললেন আর বললেন, এই ক্ষমতা রাজত্বের মালিক হলেন আপনি। হযরতে মূসা আলাইহিস সালাম একই বক্তব্য দিয়েছেন। অত্যন্ত রাগী ছিলেন আল্লাহর এই প্রিয় নবী, অত্যন্ত রাগী কর্কশ মেজাজি ছিলেন। কি ছিলেন? মজার একটা ঘটনা, মূসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। তিনি ধৈর্যের দিক থেকে খুব তাড়াতাড়ি চাইতেন যে কোনো কিছু একটু তাড়াতাড়ি ঘটুক। তো বিশাল এক জনসমাবেশ, কোরআনের আয়াত বলছি, আমি কোনো বাহিরের কোনো কথা বলি নাই, একটা কথাও বলি নাই কোরআনের তাফসীর ছাড়া। হযরতে ইব্রাহিম, হযরতে মূসা আলাইহিস সালাম জাতিরা হযরত মূসাকে প্রশ্ন করলেন, আপনি তো বিশাল জ্ঞানী মানুষ, আপনার চাইতে এই জগতে আর কেউ জ্ঞানী আছে কি? মূসা আলাইহিস সালাম বললেন, না। এই প্রশ্নের উত্তর যখন মূসা আলাইহিস সালাম দিলেন, দেওয়ার পরে আমার রব আছে না নাই? কথা শুনছেন কি শোনেন নাই? শুনছেন না? আমার মালিক বড় খুশি হলেন না, অখুশি হয়ে গেলেন। মূসাকে একটু ধমক দিয়ে বললেন, মূসা তুমি এই কথাটা কেমনে বললা? তোমার চাইতে জ্ঞানী কেউ নাই, এই কথাটা কেমনে বললা? মূসা আলাইহিস সালাম একটা শব্দ ব্যবহার করেন নাই, শব্দটা ছিল ইনশাআল্লাহ। আল্লাহ নারাজ হয়ে গেলেন, মূসাকে বললেন, মূসা তোমার চাইতেও জ্ঞানী আছে। বলে, তার সোহবত আমি কেমনে পাবো, যদি আমার একটু বলতেন। আল্লাহ বললেন, মূসা রে, দুই সাগরের সংযোগ স্থলে চলে যাও, একটা পাথরের কাছে আমার ইবাদত গুজারি এক বান্দাকে পাবা। ওই বান্দা হলো তোমার চাইতে সবচেয়ে জ্ঞানী। তিনি ছিলেন হযরতে খিজির আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম রওনা দিলেন, সঙ্গে নিলেন সহচর। পরবর্তীতে নবী ইউশা ইবনে নুনকে সঙ্গে নিলেন। আর আল্লাহ শিখিয়ে দিলেন, মূসা রে, তুমি একটা মাছ নিবা, ওই মাছটা যেখানে গিয়ে জীবিত হয়ে সাগরের ভিতরে চলে যাবে, তুমি সেখানে আমার বান্দাকে পাবা। হযরতে মূসা আলাইহিস সালাম একটা মাছকে সঙ্গে করে নিলেন, রান্না করে ভেজে নিলেন। তাফসীরকাররা বলেছেন, মূসা আলাইহিস সালাম রওনা দিলেন। রওনা দিতে দিতে এক ক্রোশ নয়, দুই ক্রোশ নয়, অসংখ্য ক্রোশ রাস্তা পাড়ি দিয়ে যখন ক্লান্ত হয়ে গেলেন, একটা পাথরের কাছে বিশ্রাম নিতে বসলেন। তন্দ্রা চলে আসলো, ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে এই মাছটি তাজা হয়ে বের হয়ে গিয়ে সাগরের ভিতরে চলে গেল। ইউশা ইবনে নুন তাকিয়ে তাকিয়ে দেখে মাছটা সাগরের ভিতরে চলে যায়, কিন্তু তার মাথায় আসে নাই মাছটা জীবিত হয়ে গেলে এখানেই সেই জ্ঞানী আল্লাহর বান্দাকে পাওয়া যাবে। ভুলিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন মূসা আলাইহিস সালাম। ঘুম থেকে জাগ্রত হয়ে ইউশা ইবনে নুনকে বললেন, চলো রওনা দেই, আল্লাহর সেই জ্ঞানী বান্দারে খুঁজি। হযরতে মূসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, বহু পথ অতিক্রম করেছেন। হঠাৎ করে ক্ষুধা অনুভূত হয়েছে। সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে যেই মাছটি দিয়েছিলাম, ভাজা মাছটি দিলাম, সেই মাছটি কোথায়? তখন ইউশা ইবনে নুনের হঠাৎ করে চিন্তায় চলে আসলো। বললেন, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মূসা, আমার তো বলতে মনে নাই, যেখানে ঘুমিয়ে গিয়েছিলাম মাছটা তো সেখানেই জীবিত হয়ে সাগরে চলে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ইউশা, আমরা তো ওই জায়গাটাই খুঁজছি যেই জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন। মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন। আসার পরে হযরতে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরতে মূসা আলাইহিস সালাম কুশল বিনিময় করার পরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় জ্ঞানী বলেছেন,
আপনি বড় জ্ঞানী মানুষ, এই জগতের সবচেয়ে বড় জ্ঞানী, আপনার সহবতে আমার যদি একটু রাখতেন। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, মুসা রে, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না, তোমার ধৈর্য হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, কন্ডিশন দিলাম, যান, আমি ধৈর্য ধরতাম, যা কিছু হয়ে যাক, আমি অধৈর্য হব না। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, চলো যাই। রওনা দিলেন। রওনা দিতে দিতে হঠাৎ করে একটা নদী বাঁধল। নদীর মাঝখানটা, নদীটা পার হতে হবে। একটা নৌকায় উঠলেন। উঠার পরে যখন মাঝ নদীতে গেলেন অথবা কিনারে ভিড়লেন, নৌকাটা একটা কোপ দিয়ে ফুটা করে দিলেন, কানা করে দিলেন, নৌকাতে পানি উঠে ডুবে গেল। হযরতে মূসা প্রশ্ন করলেন, খিজির, আল্লাহর পয়গম্বর। হযরতে মূসা বললেন, আপনি এটা কেন করলেন? এই কাজটি করলেন, মানুষটির ক্ষতি করলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, মূসা রে, আমি কি তোমারে বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? বলে, বস, সরি, ভুল হয়ে গেছে, এবার কোর মতো ক্ষমা করে দেন, আর একটা কথাও বলতাম না, আপনার সঙ্গে আমার থাকার অনুমতি দেন। বলে আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম বললেন মূসা আলাইহিস সালামকে, মূসা রে, ঠিক আছে, এবার কোর মতো না হয় মেনে নিলাম, আর একটা কথাও বলবা না। মূসা বললেন, আর একটা কথাও বলবো না। আল্লাহর বান্দা দয় রওনা দিলেন। রওনা দিতে দিতে প্রতিমধ্যে একটি বালককে হযরতে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম দেখে সহ্য করতে পারলেন না, বললেন, আপনি এটা কেমনে করলেন? এত সুন্দর ফুটফুটে বাচ্চা, দেখতে কত সুন্দর, আপনি তারে হত্যা করে ফেললেন। হযরতে খিজির বলেন, আল্লাহর পয়গম্বর মূসা, আমি কি বলি না আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না? আপনাকে বলেছি তো আমার সাথে আপনি থাকতে পারবেন না, কথা বলতে পারবেন না, কিন্তু আপনি বারবার কথা বলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ও খিজির, আমার বড় ভুল হয়ে গেছে, আমি অনুতপ্ত, সরি বস, আর ভুল করব না, এবার কোর মতো নেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, চলো যাই। চলতে চলতে একটি জনপদের ভিতরে গেলেন। জনপদে যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম সহ খিজির আলাইহিস সালাম এই জনপদের মানুষের কাছে একটু সাহায্য চাইলেন, কেউ সাহায্য করলো না। হযরতে খিজির আলাইহিস সালাম ফিরতি পথেই দুটা বালককে একটি দেওয়াল মেরামত করতে দেখলেন। হযরতে খিজির আলাইহিস সালাম এই বালকের দেওয়াল মেরামত করার জন্য সহযোগিতা করে দেওয়ালটাকে তুলে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কি দেখি, আমি তো চুপ থাকতে পারি না। খিজির আলাইহিস সালামকে প্রশ্ন করে বসলেন, এই জনপদের কাছে আপনি সাহায্য চেয়েছেন, আপনারে সাহায্য করে নাই, ইচ্ছে করলে বালক দুটার এই দেওয়ালকে ভেঙে দিতে পারতেন, কিন্তু আপনি দেওয়ালটা কেন গড়ে দিলেন? খিজির আলাইহিস সালাম বললেন, মূসা রে, তোমার সাথে আমার চুক্তি শেষ, কারণ তুমি বারবার প্রশ্ন করো, তোমার যত নিষেধ করি ততই প্রশ্ন করো, তোমার সাথে আর চলা যাবে না, আমার সাথে তোমারে আর নিচ্ছি না। ঠিক আছে, তিনটা অতীত ঘটনা যখন শুনতেই চাচ্ছ, তাহলে শোনো। প্রথম যে নৌকাটা আমি ফুটা করে দিলাম, এই নৌকাটা ছিল একজন অসহায় দরিদ্র মাঝির নৌকা ছিল। এটাই ছিল তার পাথেই উপার্জনের একমাত্র মাধ্যম, কারণ এর পিছনেই আসতেছিল স্বৈরা শাসক এক রাজা। নতুন নৌকা যদি দেখতো সেটা দখল করে নিত। আমি এই নৌকাকে ত্রুটিযুক্ত করে দিয়েছি, যাতে এই নৌকা সে আর দখল করতে না পারে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, মূসা রে, 2 নম্বর ঘটনাটা শোনো। যেই বালকটারে আমি হত্যা করেছি তার বাবা মা বড় মুমিন মুমিনা। এই বালক বড় হয়ে বাবা মাকে বিভ্রান্ত করে কাফের মুশরিক বানায় দিবে, এই জন্য আমি এই বালককে হত্যা করেছি। আর এই বালক যাতে তার বাবা মাকে বিভ্রান্তি করতে না পারে, বলি মারহাবা। 3 নম্বর হলো, আমি যেই বালকদের দেওয়ালটা মেরামত করে দিলাম, বড্ড এতিম, বাবা নাই মা নাই, বাবার সকল উপার্জিত, তার পূর্বপুরুষদের উপার্জিত অর্থ হলো এই দেওয়ালের নিচে।
দেওয়ালটা ভেঙে গেছে। জনপদের মানুষ যদি দেখে তাহলে অর্থ সম্পদগুলো সব দখল করে নিবে। আমি এই দেওয়ালটা মেরামত করে দিলাম, যতদিন পর্যন্ত বালকরা সাবালক না হবে, জ্ঞানী না হবে, ততদিন পর্যন্ত এই সম্পদ গচ্ছিত থাকবে, এর আমানতের খেয়ানত হবে না। বলি মারহাবা। হযরতে মূসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহর পরিচয় জানতে চাই। তিনি এমন একজন নবী, যেই নবীর ইতিহাস বড় করুণ। ফেরাউন আইন জারি করে দিয়েছিল রাষ্ট্রে, এই মুহূর্তে যদি কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করে তার কল্লা কেটে ফেলো। আইন ছিল কি ছিল না? আইন ছিল। এদেশের ফেরাউনরাও কত আইন করেছিল, করেছে কি করে নাই? ত্বরিত গতিতে ট্রাইব্যুনাল গঠন করে এদেশের তাজা তাজা রক্ত জড়িত ইসলামী আন্দোলনের অকুতভয় সৈনিক, ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় বড় সিপা সালার গুলারে ফাঁসির কাষ্টের ভিতরে ঝুলিয়ে তাজা প্রাণ ঝরে দেশ এই ভূমি থেকে তাদের শহীদ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, 1 বছর 2 বছর নয়, 50টি বছর, অর্ধ শতাধিক দেশে যিনি কোরআনের এই দাওয়াতকে পৌঁছে দিলেন, আজকের এই তাফসীর মাহফিলের রূপকার যিনি, তাকে মেডিকেল ট্রিটমেন্টের নামে কিলিং করে, হত্যা করে, দীর্ঘদিন কারাভোগ করে, দীর্ঘ একটি যুগ জনগণকে কোরআনের দাওয়াত থেকে বঞ্চিত রেখে তাকে দুনিয়ার বুক থেকে শহীদ হিসাবে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক না প্রিয় ভাইরা আমার? শুধু মূসা আলাইহিস সালামের ফেরাউনের জামানায় ছিল না, এই জামানায় ফেরাউনের দোসররা এখনো আছে। আছে না নাই? এই জামানায় ফেরাউনের দোসররা আছে, যারা আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করাতে চায়। অথচ আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল বলে দিন এই ক্ষমতায়, এই দেশে, এই জমিনে আইন চলবে একমাত্র আল্লাহ। সুতরাং এই জমিন মানব রচিত কোন আইনে চলবে না। আল্লাহর বান্দা, বাংলার জমিনের জনগণ বুঝতে সক্ষম হয়েছে, দুর্নীতি মুক্ত সুন্দর সুষ্ঠু সমাজ যদি গড়তে চায়, কোরআন ছাড়া আর কোনো পথেই নাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও, সবাই বলি সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পাবেই পাবে তুমি মুক্তির ঠিকানা, পাবেই পাবেই তুমি মুক্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। কথা ঠিক কিনা? সুতরাং এই যা বাংলার জমিনের সকল মুসলমান আজকে বুঝতে সক্ষম হয়েছে, কোরআনের আইন ছাড়া আর কোন আইন বাংলার জমিনের মুসলমান আর মেনে নেবে না।